শিক্ষার্থী বন্ধু, শতকরা অনুপাত একসাথে অঙ্ক হবে তালে তালে। অঙ্কের ভয় আর নয়, দেখলেই কিন্তু সোজা হয়। বন্ধুরা, একটি ঘড়ি 20% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? আচ্ছা, এখানে যেহেতু পার্সেন্ট ব্যবহার করা আছে, তাহলে আমরা জানবো ক্রয় মূল্য বরাবরই হলো 100। যদি পার্সেন্ট থাকে, এখন দেখেন এই 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? এই হলো 100 বিয়োগ হলো 20, আমরা সমান পাই কত? 80। আচ্ছা, এখানে বলা হয়েছে কি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে হলো বিক্রয় মূল্য আগে ইষ্ট হলো কত? ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য আমরা কত পেলাম? 80। 80 ইষ্ট হলো কত? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যটাই হলো 100। আমরা এই শূন্য আর এই শূন্য যদি কাটা দেই, তাহলে আমরা পাই কত? এই 8 ইষ্ট হলো 10। আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে পাই কি আমরা? 4 দুগুণ হলো 8 ইষ্ট হলো 5 দুগুণ হলো 10। তার মানে হলো 4 ইষ্ট হলো 5। তাহলে হলো ক নম্বর অ্যান্সার। আবার এখানে দেখেন, একটি বই 20% লাভে বিক্রি করা হলো। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে ক্রয় মূল্য এখানেও 100, যেহেতু পার্সেন্ট ব্যবহার করা আছে। এই 10% লাভে বিক্রয় মূল্য কত? এই হলো 100, যেহেতু লাভ তার মানে হলো যোগ, তাহলে আমরা পেলাম কত? 110। এখানে বলা হয়েছে কি ক্রয় মূল্য আগে ক্রয় মূল্য আছে, পরে হলো বিক্রয় মূল্য। এখানে কিন্তু বিক্রয় মূল্য আগে, পরে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ইষ্ট হলো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? এই হলো 100 ইষ্ট হলো বিক্রয় মূল্য কত? 110। আমরা এই শূন্য আর এই শূন্য যদি কাটা দেই, তাহলে আমরা পাই কত? 10:11। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে হলো খ নম্বর অ্যান্সার। অঙ্ক শিখে থাকো ভালো, আর্ট অ্যান্ড ম্যাথের সাথে থাকো। ধন্যবাদ।